হ্যালো বন্ধুরা, HTML এর তৃতীয় পর্বে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ এনামুল হক। গত দুইটি পর্বে আমরা দেখেছি সফটওয়্যার ইনস্টলকরণ, HTML এর পরিচিতি এবং HTML এর ট্যাগ পরিচিতি। আজকে আমরা HTML এর কাজ শুরু করব। গত পর্বে আমরা দেখেছি যে কোন ট্যাগে কি করতে হয়, কোন ট্যাগের কাজ কি। আজকে সেগুলো বাস্তবে দেখব। আমি বলেছিলাম টাইটেলের ভিতর লিখতে হয় শিরোনাম। এই পেজটি কোন শিরোনামের হবে সেটি এখানে লিখতে হয়। এই পেজটি যেই শিরোনামে হবে সেটি এখানে লিখতে হয়। আমরা তো বর্ণনা করে আর একটু জায়গা ছোট করে নেই। এখানে মনে করেন যে লিখবেন নিউ পেজ। এখানে কি লিখবেন? নিউ পেজ। বাস, আমরা এই লেখাটা লিখলাম। এখন এটা কি করব? সেভ দেব। সেভ দেওয়ার নিয়ম, প্রথম সেভ দেওয়ার নিয়ম গত পর্বে আমি দেখেছি। এখন শুধু কন্ট্রোল-S চাপে সেভ দিলেই হবে। এখন আমরা রান করব। রান করার জন্য আপনি যে ব্রাউজার থেকে রান করবেন সেখানে দিবেন। আমি গুগল ক্রোম থেকে রান করব। গুগল ক্রোম দিলাম। আমাদের প্রোগ্রামটি রান হচ্ছে। প্রোগ্রামটি রান হয়ে গেছে। এই যে দেখুন, আমাদের প্রথমে বলেছিলাম যে টাইটেলের ভিতর যেটা লেখা হবে সেটাই আমাদের এই পেজের মূল নামটি হবে। সেটি আমাদের হয়েছে নিউ পেজ। এখানে চলে আসছে। আমরা যদি এখানে নিউ পেজ না দিয়ে যদি শুধু নিউ দিয়ে আমরা এটাকে সেভ দিলাম। নিউ দেওয়ার পর সেভ দিলাম। এরপর এখানে রিলোড দিলাম। দেখবেন শুধু নিউ চলে আসছে। তার মানে এখানে টাইটেলের ভিতর যেটা দিবেন সেটাই এই ওয়েব পেজের শিরোনামটি হবে। এরপর আসি বডি। আপনি এখন বডির মধ্যে যা লিখবেন সেটি আমাদের এই ওয়েব পেজে প্রদর্শন করবে। আপনি এখানে চিত্র দিতে পারেন, ভিডিও দিতে পারেন, লিখতে পারেন। আমরা চিত্র, পিকচার, ভিডিও পরে দেব। আজকে শুধু কিছু লেখালেখি, কিছু হেডার ফাইল রয়েছে HTML এর লেখার জন্য। হেডার ফাইলগুলো হচ্ছে AS1 থেকে। হেডার ফাইলগুলো হচ্ছে AS1 থেকে। কি? AS1 থেকে হেডার ফাইলগুলো হচ্ছে AS1 থেকে AS7 পর্যন্ত। কি বললাম? হেডার ফাইল AS1 থেকে AS7 পর্যন্ত। কিন্তু আমরা যে হেডার ফাইলটি নেব প্রত্যেকটির শুরু এবং শেষ হবে। শুরু হয়েছে, দেখেন এখানে বডির শুরু, বডির শেষ হয়েছে, একটা চিহ্ন এসেছে। কিন্তু হেডার ফাইল AS1 এর শুরু এবং শেষ করে দিয়েছি, কিন্তু কোনো চিহ্ন আসেনি। কেন? হয়তোবা যারা আগের পর্বগুলো ভালো করে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে এটার কারণ আমরা এখানে স্ল্যাশ দিয়ে আমাদের শেষ করে দিতে হবে। এটা করার জন্য আমাদের এই সমস্যা হয়েছে। তো আমরা এখানে যেটা লিখব সেটাই আমাদের এই পেজে প্রদর্শন করবে। আমি আমার নাম এখানে লিখলাম। আমার নাম এখানে লিখে দিলাম। এটা এখন আমরা সেভ দেই। সেভ দেওয়ার পর রিলোড দিলাম। দেখেন আমার নাম চলে আসছে।
এখানে যেটা দিয়েছি সেখানে চলে আসছে। আরেকটা জিনিস আপনারা মনে করবেন যে এই লেখাগুলো কোন জায়গা থেকে আসলো। আসলে এগুলো এসেছে, আমি প্রথমেই লিখেছি HTML পর্বর নাম, সুতরাং এটা আসছে। আর আমার নাম, আমার ফোন নাম্বার। আপনারা টিউটোরিয়ালগুলো দেখতে যে কোনো সমস্যা হলে আমার এই নাম্বারে ফোন করে জানতে পারেন। তো আসি HTML এর ট্যাগ কয়টা? 6টা। H1 থেকে H7 পর্যন্ত মোট 7টা। আমরা 7টায় দিয়ে দেখি কি হয়। প্রথমে H1, H2, H3, H4, H5, H5, H6। আপনারা 7 নাম্বারটি দিবেন। যেহেতু এই পাশে আমরা চেঞ্জ করে দিয়েছি, এই পাশে আমাদের চেঞ্জ করে দিতে হবে। আমরা চেঞ্জ করে দিই এই পাশে। আর বন্ধুরা, আমি টিউটোরিয়ালটা ধীরে ধীরে লিখতেছি, লেখার কারণ আপনারা সহজেই যেন বুঝতে পারেন। আপনারা সহজেই যেন বুঝতে পারেন। আমি বিভিন্ন টিউটোরিয়াল দেখেছি যেখানে এত দ্রুত করা হয় যে বোঝার মতো কোনো উপায় থাকে না। এই জন্য এই সমস্যার সমাধানের জন্য আমি এই টিউটোরিয়ালটি আস্তে আস্তে করেছি। আপনারা ধীরে সুস্থে দেখতে পারবেন। তো যাই হোক, এখন এটা আমরা রান করব। রান করার জন্য প্রথমে আমাদের সেভ দিয়ে নিতে হবে। এরপরে আমাদের যে ব্রাউজারটি আছে এখানে আমরা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমরা দেখতে পেলাম যে H1 যে হেডার ফাইলটি সেটার লেখা সবচেয়ে বড়, H2 যে হেডার ফাইলটি সেটার লেখা তার চাইতে ছোট, H3 যে হেডার ফাইল তার লেখা আরো ছোট, পর্যায়ক্রমে ছোট হয়ে আসতেছে। আপনার যখন একটি ওয়েব পেজ তৈরি করবেন, ওয়েব ডিজাইন করবেন, তখন আপনার বিভিন্ন মাপের লেখা লিখতে পারে, ছোট বড়। তা আপনি এখান থেকে সেগুলো করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আপনারা প্র্যাকটিস করবেন এবং সাথে থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার এবং জানার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।